রহমান রহিম। শতকরা অধ্যায়ের গত ক্লাসে 167 নম্বর হয়েছিল, আজকে 168 নম্বর। রিয়াজ তার আয়ের 20% ট্যাক্স দেয় এবং অবশিষ্ট টাকার 20% বাড়ি ভাড়া দেয়। সে তার আয়ের শতকরা কত অংশ বাড়ি ভাড়া দেয়? ঠিক আছে, রিয়াজের আয়টা জানা নেই, যেটা আয় করে তার 20% ট্যাক্স দেয়। আয়ের 20% ট্যাক্স দেয়, মোট আয়ের 20% ট্যাক্স দেয়। আবার যেটা অবশিষ্ট থাকে, এই ট্যাক্স দেওয়ার পর তার অবশিষ্ট 20% বাড়ি ভাড়া দেয়। তাহলে ধরি আমরা এই যে মোট আয় 100 টাকা, ধরুন এই যে 100 লিখলাম আমি। ধরি বেতন বা আয় 100 টাকা, তাহলে 20% ট্যাক্স দেয়। যদি এই যে আয়ের 20% ট্যাক্স দেয়, তাহলে 100 টাকা আয় হলে আমরা ধরছি 100 টাকা আয়, কারণ আয়টা আমাদের জানা নেই। তাহলে আয় 100 টাকা হলে 100 টাকার উপর 20% ট্যাক্স দেয়, তাহলে থাকতেছে কত? 20%, মানে 20 ভাগ 100, 100 কাটা যাচ্ছে, থাকতেছে 20 টাকা। তাহলে অবশিষ্ট কত থাকে? এই যে মোট আয় থেকে 20%, 20 টাকা হচ্ছে ট্যাক্স দেয়, তাহলে অবশিষ্ট থাকতেছে কত? এই যে 80 টাকা থাকতেছে অবশিষ্ট। এবার বলছে কি, দেখুন আমি কিন্তু অঙ্কটা সম্পূর্ণ ভেঙে ভেঙে করে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার জন্য। পরীক্ষা হলে কিন্তু এত মানে ডিটেলস করতে হবে না। 20% ট্যাক্স দেয়, মোট আয় 100 টাকা ধরে 20% ট্যাক্স দেয়, তাহলে 80 টাকা। 80 টাকার হচ্ছে 20%, তাহলে 80 টাকার 20% হচ্ছে 16 টাকা। তাহলে কত? 16 টাকা হবে উত্তর। বাড়ি ভাড়া দেয়। তাহলে দেখুন অবশিষ্টের 20% বাড়ি ভাড়া দেয়, অবশিষ্টের। তাহলে গুণ হবে, তাহলে 20% ভাড়া দেয়, অবশিষ্ট বেড়েছে কত? 80। এই যে 80 টাকা, 80 এর 20% হচ্ছে অবশিষ্ট টাকা। তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট? তাহলে 20 ভাগ 100 কাটাকাটি করলে কত আসতে যায়? দেখুন 0 0 কাটা যায়, 8 2 16, আসতেছে কত? 16 টাকা। অবশিষ্টে 16 টাকা। এই যে 20% ভাড়া দেয়, অবশিষ্টে 20% ভাড়া দেয়, তাহলে অবশিষ্ট 20%-এর কত আসতেছে? অবশিষ্ট হচ্ছে 80 টাকা, 20% আসতেছে 16 টাকা। 16 টাকায় 168 নম্বর, এটার উত্তর হবে 16%। আচ্ছা, 179 নাম্বারটা দেখি আমরা। 179 নাম্বার। আজিজের মাসিক আয় 4000 টাকা। আজিজের মাসিক আয় 4000 টাকা এবং ব্যয় 3000 টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা? আমরা ভগ্নাংশের অধ্যায় শিখছি, কিন্তু যার সাথে র যুক্ত হয় বা শতকরার অধ্যায় অনেকবার আমি বলছি, যার সাথে র এর যুক্ত থাকে তার নিচে লিখে এবং অন্যটি উপরে লিখতে হয়। তাহলে দেখুন এখানে র যুক্ত আছে কোনটির? আয়ের। আয়, আয় হচ্ছে আয়ের, র আছে যুক্ত, তাহলে আয়টা আমরা শেষে লিখব, আর হচ্ছে ব্যয়টা উপরে লিখব। তাহলে দেখুন আমি আবারও অঙ্কটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি। আজিজের মাসিক আয় 4000 টাকা এবং ব্যয় হচ্ছে 3000 টাকা। তার মাসিক ব্যয়, মাসিক যে ব্যয়টাই দেখুন, মাসিক ব্যয় মাসিক আয়ের, আয়ের শতকরা কত অংশ? মাসিক আয়ের। তাহলে আমরা আয় হচ্ছে 4000 টাকা দিলাম, আর ব্যয় 3000 টাকা উপরে, আর যেহেতু শতকরা সেহেতু 100 গুণ, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 75%। বা এটা এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা পরীক্ষা হলে দেখে দেখে উত্তর। আর যদি আপনারা একটু ডিটেলসে করতে চান লিখিত আকারে, যে আয়ের বলছে না, আয়ের শতকরা কত টাকা আয়ের র আছে শেষে, তাহলে আমাদের হচ্ছে মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ, মাসিক ব্যয়টা চাইছে আমাদের। তাহলে যেটা চাবে সেটা সবার শেষে, বা ডাইন সাইডে ঐকিক নিয়ম থেকে আমি বলে আসতেছি বারবার, যেটা চাবে সেটা সবার শেষে, বা যে হাতের বাম সাইডে, ডান সাইডে, এই সাইডে। তাহলে মাসিক আয় 4000 টাকা হলে মাসিক ব্যয় 3000 টাকা। এই যে যেটা আছে মাসিক আয় মাসিক ব্যয়, সেটা লিখলাম আমরা সাজায়, যেটা চাইছি সেটা শেষে লিখলাম। তাহলে 1 টাকা হলে 4000 টাকা ভাগ হবে, 1 টাকা হলে কম হয়, কম হলে ভাগ, আর 100 টাকা হলে বেশি, 100 গুণ। তাহলে কাটাকাটি করলে আসতেছে 75%। 75% হচ্ছে উত্তর। কাটাকাটি ছোট, তাই আমি দেখাই দিচ্ছি না, অঙ্ক বেশি করার সুবিধার জন্য। 170 নম্বর। আজিজের আয় সুমনের আয় অপেক্ষায় 25% বেশি। সুজনের আয় অপেক্ষায় 25% বেশি। আজিজের আয় সুজনের আয় অপেক্ষায়, যে সুজনের আয় অপেক্ষায় আজিজের আয় কিন্তু 25% বেশি। সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? তাহলে ধরুন আমরা ধরি যে সুজনের আয় 100 টাকা, বলছে কি দেখুন আজিজের আয় সুজনের আয় অপেক্ষায় 25% বেশি।
আজিজের আয়, সুজনের যে আয় আছে একটু বুঝতে হবে, সুজনের আয় অপেক্ষায় আজিজের আয় 25% বেশি, মানে এই আজিজের আয়টা 25% বেশি। তাহলে আমরা সুজনের আয় জানি না, সুজনের আয় ধরি 100 টাকা এবং আজিজের আয় কত হবে তাহলে 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 আজিজের আয় কত হবে বলুন তো? 25% বেশি, তাহলে 125 টাকা, 100 + 25 125 টাকা। এবার আমরা যে শর্টকাট ফর্মটা বলতে পারি যে আজিজের আয় সেটা শেষে বলছে আজিজের আয়, এই যে র আছে আজিজের আয়, তাহলে 125-এ হচ্ছে কত কম বলছে 125। দেখুন আমি আমি এই যে সুজনের আয় 100 টাকা, আজিজের আয় কত 25% বেশি 125 টাকা, তাহলে কত কম 125-এ কম কিন্তু 25 টাকা। এই যে 125-এ কম 25 টাকা, আর শতকরা গুণ, এই যে শতকরা কত কম 100 গুণ, তাহলে 5-25 125 5-20 100, এই যে হচ্ছে উত্তর। আর এটা যদি একটু লিখে দাও আকার লিখতে চাই, 125 টাকায় কম 25 টাকা, 1 টাকায় কম ভাগ আর 100 টাকায় বেশি, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে 20%। এইটা কি বুঝছেন যে 125-এ এই অঙ্কগুলো কিন্তু আরও সামনে আছে, 125-এ 25 টাকা কম কীভাবে হলো? এই দেখুন আমরা সুজনের আয় ধরছি 100 টাকা, তাহলে আজিজের 25% বেশি 125 টাকা। এইবার এই 100 কত কম বলছে, কত কম, তাহলে 125-এ কত কম বলুন তো? এই যে 100 টাকা 25 টাকা, এটা খেয়াল করবেন, 100 টাকা 25% বেশি, তাহলে 100 টাকায় 25 টাকা বেশি। আর তাহলে 100 টাকা 25 টাকা বেশি কিন্তু, তাহলে কম হবে কত 125-এ কম 25, তাহলে 25 মাইনাস করলে 100 আসতেছে। এই যে সুজনের আয় 125 থেকে যদি 25 মাইনাস করেন তাহলে 100 আসতেছে। এই যে সুজনের আয় যেটা ধরছে 100 আসতেছে, 125-এ কম 25, তাহলে গুণ 100, শতকরা 100 গুণ দিতে হয়। এই যে শতকরা কত কম, যদি বলতে এখানে শতকরা কত বেশি তাহলে আমরা লিখতাম 100-তে 25 বেশি গুণ 100। আচ্ছা ঠিক আছে। 172 নাম্বার, এ এর বেতন বি এর বেতনের 20% বেশি, বি এর বেতন এ এর বেতন থেকে শতকরা কত কম। তাহলে দেখুন অঙ্কটা হচ্ছে কি সহজ, যে আমরা বলতেছি যে ধরি 100 টাকা হচ্ছে বি এর বেতন আর 20% বেশি, তাহলে এর বেতন 20% বেশি 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে কত কম বলছে 120-এ কম 20 টাকা। এই যে উত্তর দেখুন 120-এ কম হচ্ছে 20 টাকা আর গুণ হচ্ছে 100 হবে, তাহলে এই শূন্য কাটা যায়, 2 দিয়ে কাটলে 6, আর 6 দিয়ে 100-কে ভাগ করলে আসবে না ওই যে 16.5 জাতীয় কিছু একটা আসবে না। এই যে উত্তর হচ্ছে শর্টকাটে, পরীক্ষার হলে আর কিছু করাও লাগতেছে না। তাহলে আমরা একটু বিস্তারিত করি আপনাদের বোঝার সুবিধার্থে, অঙ্ক বুঝতে পারলে শর্টকাট নিয়ম এমনিতেই মাথা থেকে বের হয়। ধরি বি এর বেতন 100 টাকা, তাহলে এর বেতন হবে 20% বেশি, তাহলে এর বেতন হবে 100 + 20 120 টাকা বেশি 120 টাকা। এবার বলছে কি আমাদের শতকরা কত কম চাইছে, তাহলে আমরা লিখতে পারি 120-এ কম 20 টাকা, 1-এ কম কত তাহলে ভাগ, 100-তে বেশি তাহলে গুণ, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে যে 16 হচ্ছে 3-এর 2%। তাহলে দেখুন কাটাকাটি করলে আমরা উপরে পাচ্ছি কত, এই যে উপরে 100 ভাগ 6, তাহলে 100-কে প্রথমে 10-10-10-এর মধ্যে যায় একবার, তাহলে 6 থেকে 10 মাইনাস করলে 4, একটা শূন্য থাকে নামালাম শূন্য, 6 বার যাচ্ছে 6 6 36 থাকতেছে 4, তাহলে উপরে 4 নিচে 6, এই যে 6 আছে এইটা হচ্ছে নিচে যাবে, তাহলে কাটাকাটি করলে আসতেছে কত 2 দিয়ে কাটি 2 দুগুণি 4 আর 3 দুগুণি 6, 16 3-এর 2%, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। 174 নম্বর, এক ব্যক্তি তার স্ত্রীর বয়সে 10% বড়, স্ত্রী তার চেয়ে X% ছোট, এক্স এর মান কত? এই যে সামনে যে বয়সের অঙ্কগুলো করব, সাধারণত স্ত্রীরা কিন্তু ছোট হয়, স্বামীরা কিন্তু বড় হয়। তাহলে ধরি স্ত্রীর বয়স 100 বছর এবং স্বামীর বয়স 10% বেশি, তাহলে 110 বছর। তাহলে এবার বলছে কত কম, X% ছোট, স্ত্রী তার চেয়ে X% ছোট হলে X এর মান কত? তাহলে স্ত্রী তার চেয়ে X% ছোট, তাহলে আমরা লিখতে পারি যে ছোট বলছে তার মানে কম হবে, তাহলে 110-এর ছোট বা কম 10, 1-এ কত আর 100-তে কত, তাহলে কাটাকাটি করলে আসবে না কত, কাটাকাটি করলে আসবে না যে উপরে 1 নিচে হচ্ছে 11, এই যে 0 0 কাটা যায় থাকতেছে 100/11, তাহলে আমরা 9 দিয়ে যদি যাই 9 11 99 থাকতেছে, 9 দিয়ে নিচ্ছি 100-কে 9 দিয়ে 11/100,
9 দিয়ে গেলে 99, থাকতেছে 1 আর 11, তাহলে 1 আর 11, তাহলে উত্তর হচ্ছে 9, 11, 1%, 9 সমস্ত 11, 1% হচ্ছে উত্তর। আচ্ছা তাহলে 175 নম্বর হচ্ছে, যদি 150-এর 60% বৃদ্ধি পেয়ে এবং x% কমে 192 হয় এবং x% কমে 192 হয়, তাহলে x এর মান কত? এটা ইসলাম ব্যাংক 2017 সালে আসছে। তাহলে x এর মান কত আমাদের জানতে চাইছে, তাহলে আমরা কত বৃদ্ধি পাইছে, এই 150-এ 60% বৃদ্ধি পেলে কত হয় সেটাকে লিখে আমরা যে সরাসরি লিখতে হবে 150-এ 60% বৃদ্ধি পেয়ে, তাহলে 150-এর উপর 60% কাটা যায়, কাটলে কত আসতেছে, এটা 60%, 150 গুণ 60%, তাহলে কাটলে আসতেছে 60/100 = 90, 0-2টা কেটে দিলেই হচ্ছে, এই 0 এই 0 এই 0 এই 0, তাহলে 90। তাহলে মোট হলো কত বলুন তো, মোট বৃদ্ধি পাইছে কত, আগে ছিল 150 আর বর্তমানে হয়েছে যে বৃদ্ধি পেয়ে 90, তাহলে মোট হয়েছে কত 240। আগে ছিল যদি এই সংখ্যাটার 150 এবং 60% বৃদ্ধি পেয়ে 60% বৃদ্ধি পায়, 150-এ 60% বৃদ্ধি পেয়ে হয়েছে 90, তাহলে মোট হচ্ছে কত 150 + 90 240। এবার বলছে কি, এই যে যেটা বের হবে এর x% কমে যে 240 থেকে কমে হচ্ছে 192 হয়, তাহলে x% হ্রাস পেল হয় 192, তাহলে মোট হ্রাস পেল কত, এই যে যেটা বের হয়েছে আমাদের মোট কত ছিল 240, তাহলে মোট হ্রাস পেয়েছে কত দেখি, 192 - 48, তাহলে মোট হ্রাস পেয়েছে কত 48, কত থেকে কততে 48 হ্রাস পেয়েছে, অবশ্যই 240 থেকে 48 হ্রাস পেয়েছে গুণ 100। এক্স এর মান চাইছে কত কম, x% কমে 192 হয়, তাহলে এক্স এর মান কত, তাহলে দেখুন কত কমছে, কততে কত কমছে, 240-এ কমছে 48, 240-এ মোট যে 200 ছিল, মোট নাম্বার ছিল 240, মোট হলো 240, 240-এ কমছে কত 48 গুণ 100, কাটাকাটি করলে হচ্ছে 20%, এই 0 এই 0 কাটা যাচ্ছে, 24 × 2 = 48, 2 × 10 20% হচ্ছে উত্তর। একশো 76 নম্বর, আরিফের বেতন 60 টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের 50% হবে। বাবুর বেতন 2000 টাকা হলে তবে আরিফের বর্তমান বেতন কত? এটা সহকারী কৃষি কর্মকর্তা 2016 সালে আসছে। তাহলে দেখুন বাবুর বেতন, আগে অঙ্কটা পড়ে আপনাদের বুঝাই। এই দেখুন, যদি আরিফের বেতন 60 টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের 50% হয়। বাবুর বেতনের, এই যে বাবুর বেতনের 50% হয়, বাবুর বেতনের 50% হয়। যদি বাবুর বেতন 2000 টাকা হয়, 2000 টাকা হলে 50%-এ কত আসে 1000 টাকা, এটা কিন্তু যে কেউ পারবে 1000 টাকা। তাহলে বলছে কি, যদি 60 টাকা বাড়লে বাবুর বেতনে 50% হয়, তাহলে 1000 থেকে 60 মাইনাস করলে কত হচ্ছে, বলছে বাবুর বেতনে 50% হবে, 1000 টাকা থেকে হচ্ছে এই যে 2000 টাকা, 2000 টাকা থেকে আমরা 50% করছি, তাহলে 1000 টাকা হচ্ছে, এই 1000 টাকা দিতে 60% বেশি বলছে, আর 60টা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু 50% হচ্ছে। যে সহজ সহজ কথা, যে 1000 টাকা থেকে আমরা যদি 60 টাকা বাড়লে বলছে না, বাড়লে 50% হবে, তাহলে আমরা 50% 2000, 50% হচ্ছে 1000, এবার 1000 টাকা যদি 60 টাকা 60 বাড়লে বলছে, আমরা কমাই দিব 1000 টাকা থেকে 60 মাইনাস করে দেবে, তাহলে 940 টাকা হচ্ছে আরিফের বর্তমান বেতন। ঠিক আছে, এই দেখুন আমরা 2000-এর উপর 50% কাটছি 1000, 1000 মাইনাস 60 940। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ড 2018 সালে যে অঙ্কটা আসছে 177 নম্বর, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে, দুটি সংখ্যা জানা নাই, দুটি সংখ্যা জানা নাই, তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 25% কম, তৃতীয় সংখ্যাটাও কিন্তু আমাদের জানা নাই। দেখুন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির, এই যে দ্বিতীয় সংখ্যাটির র আছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটির সঙ্গে তুলনা করছে, তুলনায় শতকরা কত ছোট, ছোট বলছে। তাহলে দেখুন আমরা তৃতীয় সংখ্যাটি থেকে যথাক্রমে এত এত পার্সেন্ট কম, দুইটা সংখ্যার কিন্তু একটু কম দেওয়া রয়েছে, তৃতীয় সংখ্যাটা জানি না, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরি 100, তাহলে প্রথম সংখ্যাটা কত 40% কম, এই যে 40 ও 25% কম। দুটি সংখ্যা আমরা ধরি প্রথম ও দ্বিতীয়, তাহলে প্রথমটা কত দেওয়া রয়েছে 40 আর দ্বিতীয়টা 25, তাহলে প্রথম সংখ্যা 40 মানে 40% মানে 40/100। আমি আর দেখাই দিলাম না, প্রথম ভিডিও থেকে দেখাই দিচ্ছি, অঙ্কগুলো দ্রুত মানে করার জন্য কিন্তু আমি একটু কাটাকাটিগুলো, ছোটো কাটাকাটিগুলো দেখাচ্ছি না।
তাহলে 40/100 সমান সমান কত আসতেছে? এই যে 100 করে কাটা যাচ্ছে, 40 থাকতেছে, 40 থাকতেছে। তাহলে 40, প্রথম সংখ্যাটি হচ্ছে 40, দ্বিতীয় সংখ্যাটি কত হবে বলুন? 75% কম। তাহলে কম কত? এই যে প্রথম সংখ্যাটি তাহলে কত হচ্ছে? 100 - 40, 60 হচ্ছে। তৃতীয় সংখ্যা থেকে কত কম? তৃতীয় সংখ্যা থেকে 60 কম, তাহলে 60। এবার দ্বিতীয় সংখ্যা কত? তৃতীয় সংখ্যা ওই যে 25%, 100 গুণ 25%, এটা দেখাই দেওয়া লাগবে। 100 গুণ এই যে 25% মানে 25/100, 25 থাকতেছে 25, তাহলে 100 থেকে 25 মাইনাস করলে থাকতেছে কত? 75। তাহলে এইবার দেখুন দ্বিতীয় সংখ্যাটি কত? 75। আমাদের দ্বিতীয় সংখ্যাটি র আছে, কিন্তু দ্বিতীয় সংখ্যাটি র শেষে র আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমাদের শেষে মানে শেষে লিখতে হবে যে ভাগের, আর উপরে লিখতে হবে 15। প্রথম সংখ্যাটি কত বেরোয়েছে? তুলনায় কত ছোট? 177 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে 75 - 60, এটা তো মাইনাস করে কত ছোট দেখুন। এটা 75, এই যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত ছোট? তাহলে কত ছোট বলুন তো? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় 75 - 60, সেটা করলে কত হচ্ছে? 15। 75 - 60 প্রথম ও দ্বিতীয় তুলনায়, প্রথম ও দ্বিতীয় তুলনায় ছোট। এই যে ছোট কত দেখুন, আবারও বলি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত ছোট। তাহলে ছোট আমরা এই প্রথম সংখ্যাটি বেরোচ্ছে 60, দ্বিতীয় সংখ্যাটি 75, তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে প্রথম সংখ্যাটির তুলনা করছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি থেকে প্রথম সংখ্যাটি কত ছোট? বেরোচ্ছে 75 - 60, 15 বেরোচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যা লিখলাম 75, 75-এর কত কম, কত ছোট? 15 ছোট, আর গুণ হবে 100, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 5। 15 দিয়ে 75-কে কাটলে 5, 5 দিয়ে 100-কে কাটলে 20, 20% হচ্ছে উত্তর। ঠিক আছে, 77 নম্বর। 78 নম্বর করে আজকে এ পর্যন্ত শেষ। 78 নম্বর হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? এবার শতাংশ চাইছে, ওই একই, খালি আমাদের হচ্ছে একটু প্রথমে যে আমি গ্যাপটা করে দিয়েছিলাম যে কত কম সেটা দেখাতে হবে না। আচ্ছা দেখি আমরা এরকমটা করি একটু, কত কম, কত শতাংশ। তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি 100, দুটি সংখ্যা প্রথম ও দ্বিতীয় যথাক্রমে 30 ও 37% কম, দুটি সংখ্যা প্রথম ও দ্বিতীয়। তাহলে প্রথম সংখ্যাটি কত? তৃতীয় এবং 37, প্রথম সংখ্যাটি হচ্ছে 100 গুণ 30%, 30% মানে 30/100, এই যে কাটাকাটি করলে কিন্তু 30 থাকতেছে, তার মানে কত কম? 100 - 30, 70%। আবার এই যে 37%, 100 গুণ 37% মানে 37/100, সেটা হচ্ছে যে 100 100 কাটা যাচ্ছে 37, এই জন্য আমি বারবার লিখলাম না, তারপরে মনে হয় কি খুব মানে ছোট ছোট জিনিস আপনাদের দেখাই দিই বোঝার সুবিধার জন্য। 100 - 37, 63 হচ্ছে। এবার বলছে কি আমাদের দেখুন প্রথম সংখ্যাটি কত শতাংশ, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা, আমাদের কিন্তু এবার প্রথম, আগে আমরা ওই যে অঙ্কটা একটু আগে করছিলাম সেটা কিন্তু দ্বিতীয় সংখ্যাটি বলছে। এবার দেখুন কোনটা শেষে আসবে? র আছে কোনটার? প্রথম সংখ্যাটির। কত শতাংশ, এবার কিন্তু বলে নাই কত কম, কত শতাংশ বলছে। আমাদের কম বললে কি করতাম? যে 70 - 63 মাইনাস করতাম। এবার আমাদের বলছে হচ্ছে কত শতাংশ, কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটির প্রথমটা র আছে, তাহলে প্রথমটা শেষে লিখবো 70, আর দ্বিতীয় সংখ্যাটি 63, উপরে 63 গুণ হচ্ছে 100, এই শূন্য কাটা যাচ্ছে 7 নং 63, তাহলে 9 গুণ 10, 90% হচ্ছে উত্তর। তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাক, যেহেতু আমার ভিডিওগুলো প্রথম অবস্থায় বেশি বড় করা যাবে না, 15 মিনিটের বেশি, তাও আমি 19 মিনিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আপনাদের বাকি অঙ্কগুলো দেখাবো। আর আপনাদের এর মধ্যে যদি কোনো সমস্যা হয় প্লিজ একটু কমেন্ট করবেন। আর আছে চ্যানেলটা, আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে পরবর্তীতে দেখার জন্য বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা এই যে ক্লাসগুলো একটু যদি ধারাবাহিকভাবে কষ্ট করে করেন
একটু ভিডিও দেখে পরে আবার যদি লিখে অঙ্কগুলো করতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই।